এখন দেখেন লসাগু নির্ণয়, হ্যাঁ লসাগু নির্ণয় এখান থেকে কনফার্ম থাকেন পরীক্ষা আসবেই। লসাগু নির্ণয় এই অধ্যায় থেকে লসাগু নির্ণয় দেখেন আমি একটা দেখি টাইপ 1, আমি কয়েকটা টাইপ লিখবো। এখানে 3 থেকে 4টা টাইপ আছে, বাট আমি দুটো টাইপ লিখবো। টাইপ 1 হচ্ছে এটা মনে করেন 12, এটা 18, এটা 24, এটা 36। হ্যাঁ, এই লসাগু কি হবে? লসাগু করার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে কোনো জিনিসকে সিম্পলিফাই করতে গেলে মৌলিক সংখ্যাতে ট্রাই করতে হয়। 2 দিয়ে 3 দিয়ে ভাগের নিয়ম কি 2 3 5 7 11 মৌলিক সংখ্যা দিয়ে। তো এটা আপনি কি করবেন? আপনি 2 দিয়ে চেষ্টা করবেন। তো লসাগু করার ক্ষেত্রে এটা আপনারা সবাই জানেন, এটা আপনার ছোটবেলাও পড়ে আসছেন, এখনো বড়বেলাও পড়তেছেন। লসাগু করার ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে এখানে ডিভাইড করবেন বা ভাগ করবেন মিনিমাম 2 বার গেলেই হবে। বুঝতে পারছেন? সবগুলো না গেলেও হবে, মিনিমাম 2 বার। তা 2 দিয়ে করলে কত? এখানে 6, এখানে কত 9, এখানে কত 12, এখানে কত হচ্ছে 18। আবার দেখেন 2 দিয়ে দেখেন 2 দিয়ে করলে কত 3 হবে, এখানে 9 হবে, এখানে কত 6 হবে, এখানে কত 9 হবে। এরপর আর 2 দিয়ে যাচ্ছে না, এখন 3 দিয়ে করেন। 3 একে 3, 3 তিরিকে 9, 3 দিয়ে করে 6, 3 তিরিকে 9। আবার 3 দিয়ে করেন দেখেন এখানে 1, এখানে কত 2, এখানে কত 3। এটা 1, এটা 1 আর কি, এটা 1। তাহলে লসাগু কি হবে? লসাগু কিন্তু যারা যারা ভাগ করছে এবং ভাগ ছাড়াও যারা যারা আছে 2 2 3 3 এবং কি 2 এই 2 সহ যারা, সোজা কথা ভাগ করছে এবং ভাগ ছাড়াও যারা যারা আছে, সোজা কথা সব। লসাগু মানে সবকিছু। লসাগু বলতে গেলে সবকিছু দিতে হবে, সব যারা বাইরে বাইরে আছে। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, এটা কত 72 হয়। এইটা এই লসাগু। অথবা এখান থেকে করে 2 দুগুণে 4, 3 4 12, 3 মানে 36, 36 দুগুণে 72, লসাগু 72। তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। হ্যাঁ, এইটা হচ্ছে সুন্দর একটা সিস্টেম, এটা অনেকেই আমরা করি এবং আগে জানি। বাট এখন একটা যেটা আমি এভাবে মুখে মুখে করি যেগুলো টাইপ 2, আমি আমি এটা ফলো করি আর কি সবসময়। 2 নাম্বার ফলো করি, যখন বেশি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমি এক টাইপ 1 ফলো করি। হ্যাঁ, আমি 2 নাম্বার সবসময় 2 নাম্বার ফলো করি। যদি মাঝে মাঝে যখন প্রবলেম হয় যে না অনেকগুলো সংখ্যা আছে সেই ক্ষেত্রে নাম্বারটা মুখস্থ থাকে না, সেই ক্ষেত্রে আমি টাইপ 1। কিভাবে দেখেন, এটা ট্রিক্সটা হচ্ছে লিখে রাখবেন, এটাই হচ্ছে আমাদের জানতে হবে। দেখেন লসাগু হবে হবে সবচেয়ে বড় মানে সংখ্যাগুলো থেকে সবচেয়ে বড় সংখ্যা। লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা হয় বা বা মানে যদি বড় সংখ্যা না হয়, বা মানে কি যদি লসাগু সবচেয়ে বড় সংখ্যা হয়, যদি না হয় তাহলে এই জন্য বললাম লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যার গুণিত। এই গুণিত মানে কি নামাতা, বুঝতে পারছেন? গুণিত মানে গুণফল আর কি, গুণিত। এই আর এইটুকু মনে রাখবেন। উদাহরণ দেখেন, উদাহরণ দেখছি, উদাহরণ দেখেন ছোট করে দিই আর কি। মনে করেন এখানে 12 দিলাম, এটা 18 দিলাম, এটা দিলাম 36 দিলাম। বলেন তো এই 12 18 36, 12 18 36 এর লসাগু কত হবে? বলেন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলেন তো? 36। 36 যদি লসাগু হয়, সবচেয়ে বড় সংখ্যা হয়, তাহলে একটা কন্ডিশন আছে, বাকিগুলো এটাকে ভাগ করতে হবে। দেখেন বাকিগুলোকে ভাগ যায়, 12 কে 36 দিয়ে ভাগ যায় যায়, 12 দিয়ে 18 দিয়ে 36 ভাগ যায় যায়, তাহলে অবশ্যই তাহলে এটা লসাগু কত হবে? 36। বুঝতে পারছেন? 36। এই, এখন যদি বলা হয় এখানে এখানে 3 5 15 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা 15। 15 কে 3 দিয়ে 5 দিয়ে ভাগ যায় যায়, তাহলে এর লসাগু হবে 15। দ্যাটস ইট। কিন্তু এখানে দেখেন 2 3 4, বলেন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 4। 4 কি লসাগু হবে? দেখি। 2 দিয়ে যায় যায়, 3 দিয়ে যায় যায় না, 3 দিয়ে তো যায় না, তাহলে তো এটা আমি মানতে পারবো না, কারণ আমি বলেছি লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা। তো ঠিক আছে, এটা বড় সংখ্যা হয়েছে, কিন্তু কন্ডিশন হচ্ছে বাকিগুলোকে এটা ভাগ করতে হবে। 12 দিয়ে 18 দিয়ে ভাগ যায় ভিতরে 36 লসাগু। 3 5 15, বড় সংখ্যা কোনটা? 15। 15 কে 3 5 দিয়ে ভাগ যায়, এই জন্য 15 লসাগু। কিন্তু আমি এখানে সবচেয়ে বড় সংখ্যা 4 পেলাম, 4 লসাগু হবে। কিন্তু 2 দিয়ে যায়, 3 দিয়ে তো যায় না, তাহলে লসাগু আমি এটা মানতে পারবো না। তাহলে কি হবে? এই 4 ঘরে নামাতা পড়বেন অথবা গুণিত। 4 দুগুণে 8, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 3 4 12, 12 কে এই 12 কে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, এই জন্য 12 লসাগু। বুঝছেন? এভাবে। আবার দেখেন এইটা 10, এটা 12, এটা 15। হ্যাঁ, এই লসাগু কত? এইভাবে করলে আমার দ্রুত হয়ে যায়। 10 12 15, সবচেয়ে বড় সংখ্যাটা, সবচেয়ে বড় সংখ্যাটা 15। 15 কি লসাগু? না, 15 লসাগু না। তাহলে 15 লসাগু না, কারণ 10 দিয়েও যায় না, 12 দিয়েও যায় না। তাহলে 15 কে নামাতে পারেন 30, 30 কে 10 দিয়ে যায়, 12 দিয়ে যায় না, 4500 তাই। তাহলে 15 এর গুণিতক একটা 60, এই 60 কে 10 দিয়েও যায়, 12 দিয়েও যায়, এরকম। আবার দেখেন এটা 3 5, এখানে 9, সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলেন তো? 9। 9 কি লসাগু? 3 দিয়ে যায়, 5 দিয়ে যায় না। তাহলে 9 এর একটা গুণিতক 45, এটা 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, এই জন্য এটা হবে হচ্ছে লসাগু। তাহলে এই জিনিসগুলো এইভাবে আপনি মনে রাখতে পারেন। লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যা গুণিতক। এটা কে বুঝতে পেরেছেন বলেন তো? একটু আমাকে বলবেন।
এটাকে আমাকে কেউ বলতে পারবেন? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, তাহলে একজন বলেন, হামজা ভাই আছেন নাকি? আছি স্যার। আচ্ছা, তাহলে বলেন তো কি হবে, লসাগু হবে কি? লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা। এবং কন্ডিশন হচ্ছে দুইটা সংখ্যাকে ভাগ যায় কিনা, হ্যাঁ, দুইটা সংখ্যা দ্বারা। হ্যাঁ, মনে করেন এই সংখ্যাটা মনে করেন, দেখেন এখন এই সংখ্যাটা আমি লসাগু বের করতেছি, হ্যাঁ, এই চারটার সঙ্গে লসাগু বের করতেছি। তাহলে ধরুন এখানেই লিখতেছি, এখানে কত 12 ছিল, 18 ছিল, 24 ছিল, এখানে 36 ছিল। সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলেন তো? 36। 36 কে 12 তে যায়, 18 তে যায়, 24 তে যায় যায় না। তো 36 ঘরে নামাতে পারে, 36 থেকে 72, এই 72 কে দেখেন এই 24 এ যায়, তার মানে 12, 18, 24 সবাইকে গেল, তাহলে 72 হবে কত? লসাগু। এই যে দেখেন 72 লসাগু ছিল না, দেখেন 72 লসাগু ছিল এইরকম। তো লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যা কোনটা? আচ্ছা, তাহলে সাকিবুল ইসলাম, আচ্ছা আপনার নাম কি? লেখা আছে ইনস্পিরন না কি নাম 15, এটা কিসের? এটা কি আপনার নাম? মোবাইলের নাম স্যার। ও, মোবাইলের নাম, আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তো এখানে ভাই আপনি রিনেম করে ফেলেন, হ্যাঁ রিনেম করে ফেলেন, আপনি তো অনেক কর্মশ্রম করেন। আর এটা অনেকে বুঝে নাই প্রক্রিয়াটা, কোনটা? এই যে নাম রিনেম করার যে অপশনটা, এটা অনেকে বুঝে না স্যার। ও আচ্ছা, ওটা তো ওই রিনেম পার্টিসিপেন্টের যে রিনেম করলেই হয়, অথবা ইউটিউবে দেখলো, লিখলো যে কিভাবে কি জুমে রিনেম করতে হয়। হ্যাঁ, ওই যে মেহেদি ছেলেটা ভিডিও বানাইছে। হ্যাঁ, বিদ্যাবই তো ভিডিও বানাই দিয়েছে মনে হয়, বিদ্যাবইতেও আছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের ড্যাশিং বয় মেহেদি। তাই না? ড্যাশিং বয়, আচ্ছা, ড্যাশিং বয় না? জি, দারুণ হ্যান্ডসাম কিন্তু। হুম। আর আপনি হচ্ছে বিদ্যাবাড়ির সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে কিউট টিচার এবং সবচেয়ে হ্যান্ডসাম, মাইন্ড ব্লোয়িং। আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। প্রশংসা করতেও একটা যোগ্যতা লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এটা আবার বলে দিই, দেখেন লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যার গুণিতক। তাহলে 12, 18, 36-এর বড় লসাগু কত? আমি টার্গেট সবসময় লসাগু মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। মনে করেন একটা সংখ্যা, মনে করেন ধরেন একটা সংখ্যা, এবার ধরো 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? মনে করে 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা মনে করেন যে 200, তাহলে ওই সংখ্যার লসাগু হয় 200 হবে, অথবা 200 থেকে বড় হবে, বুঝতে পারছেন? এরকম আর কি। আচ্ছা যাই হোক, আমি আবার বলে দিচ্ছি, এটা 12, 18, 36-এর লসাগু কত? সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 36। 36 বড় সংখ্যার লসাগু হবে, সত্য হচ্ছে 12, 18 দিয়ে ওকে ভাগ দিতে হবে, 12, 18-তে ভাগ যায়, এই জন্য 36ই লসাগু। ওকে, আচ্ছা 12, 18, 24, 36-এর লসাগু কত? সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 36। 36 লসাগু হবে, লসাগু হবে, সত্য হচ্ছে কি বাকি তিনটাতে ভাগ দিতে হবে, বাকি দুটোতে যায়, 24-এ যায় না। তাহলে 36-এর কি হচ্ছে? নামাতা পড়তে হবে, মানে গুণিতক। 36 দুগুণে 72, অথবা 36-এর এক ঘর, দুই ঘর পরে বললেন এরকম। 72, 72-কে দেখেন 12, 18, 24-এ যায়, এই জন্য 72 লসাগু। এখন 3, 5, 15 বড় সংখ্যা কোনটা? 15। 15 কি লসাগু? হ্যাঁ, 3, 5-এ যায়, এই জন্য। 2, 3, 4 লসাগু কত? কত? এখানে বড় সংখ্যা কত? 4। 4 কি লসাগু? 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, তার 4-এর গুণিতক আছে কত? 12। 12 কি 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়। এখন 10, 12, 15 সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 15। 15 কি লসাগু? না। 10 দিয়েও যায় না, 12 দিয়েও যায় না, তাহলে 15 ঘর নামা, 15 দুগুণ 30, 10 দিয়ে যায়, 12 দিয়ে যায় না, 3 15 45, কোনটা দিয়ে যায় না, 4 15 60, এই 60 কে 10 দিয়েও যায়, 12 দিয়েও যায়। ওকে, এই 3, 5, 9 এভাবে একইভাবে 45 লসাগু। এইটা হচ্ছে আমার টাইপ 2 আর, হ্যাঁ এই দুটো জানলেই হয়ে যাবে।